সেরা পরিবার সেরা পরিবার সেরা পরিবার সেরা পরিবার বাংলা সেরা পরিবার। সেরা পরিবার সেরা পরিবার সেরা পরিবার সেরা পরিবার বাংলা সেরা পরিবার। বাংলা সেরা পরিবার বাংলা সেরা পরিবার বাংলা সেরা পরিবার। নমস্কার। আজকের এই শুক্রবারের সন্ধ্যায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমাদের এই ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবারে। আজ আমার সঙ্গে যারা খেলবেন তারা সবাই এক পরিবারের সদস্য এবং সদস্যা। আমি প্রথমেই ডেকে নেব আপনাদের এবং আমাদের প্রত্যেকের খুব প্রিয় বেনুদা এবং বেনুদা টিমকে। প্লিজ ওয়েলকাম বেনুদা ও বেনুদা টিম। বেনুদা, আপনি যদি একটু আপনার পরিবারের প্রত্যেকের সঙ্গে আমাদেরকে একবার আলাপ করিয়ে দেন। নিশ্চয়ই, এটা আমার সৌভাগ্য, নিশ্চয়ই আমি আলাপ করিয়ে দেবো, কিন্তু এটা সবচেয়ে ভালো হতো যদি আপনি আলাপ করিয়ে দিতেন। আমি আলাপ করবো আগে? হ্যাঁ। আমি বলি কি যে আপনার সঙ্গে আমার ঠিক আপনি আপনি বলাটা হচ্ছে না। হ্যাঁ, এটা খুব একটা মানে অদ্ভুত ব্যাপার হয়ে যাচ্ছে, অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, তো আমি আপনাকে যা বলি বেনুদা তাই বলি। ওকে। সো আমি আলাপ করাচ্ছি আমাদের সবাই প্রিয় বেনুদা, যার টিমের সঙ্গে এবারে তিনি খেলবেন। তার সঙ্গে এসছেন ওই যে ভদ্রমহিলা, তিনি আড়ালে আমাকে বলেন বহু বছর ধরে আমার গার্লফ্রেন্ড, তো তাকে আমি বৌমণি বলে ডাকি। তো আমাদের সঙ্গে এসছেন মিঠুদি, মানে মিসেস সব্যসাচী চক্রবর্তী, আমাদের সবার বৌমণি। ডান দিকে বসে আছেন একজন রাজপুত্র, আমরা সবাই ওকে ডাক নামে ডাকি, কিন্তু এখানে ডাকতে হচ্ছে কি, ভালো নামে বলবো? নিজের নামটা নিজে বলো মাইকে। ভালো নাম গৌরব চক্রবর্তী, সবাই জানেন। আর ডাক নামটা হয়তো অনেকেই জানেন, আমার ডাক নামটা নিকি। নিকি, আমরা সবাই ওকে আদর করে নিকি বলে ডাকি। নায়ককে এবার একটু বলি কিছু বলতে। নায়কের নাম এবং দুটোই, ভালো নাম এবং ডাক নাম দুটোই। আলটিমেট নায়ক তো একজনই, তবু বলছি আমার ভালো নাম অর্জুন চক্রবর্তী আর ডাক নাম ঋষি। ইয়েস, ঋষি অ্যান্ড নিকি। এবং ফাইনালি আমি বলছি জয়দীপ, আমাদের প্রত্যেকের খুব প্রিয়। জয়দীপ, তুমি এই পরিবারের কি হয়? আমি মিঠুদির মাসতুতো ভাই। বেনুদার পরিবারের সম্পর্কে তোমার কি মনে হয়? এই পরিবারটা সামনে ছিল বলে আমি হয়তো এতদূর আসতে পেরেছি। বিশেষ করে বেনুদা আমার আইডলের মতো। নতুন করে বলার বলতে, আমি নিজে বললে সেটা মানে শোটাই হয়তো শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা খেলাটা শুরু করলেও বেটার হবে। তাই না? অসাধারণ, আপনি যে একজন ডিরেক্টর, এটা বোঝা যাচ্ছে। জয়দীপ, আমি বলিনি জয়দীপ আমার নিজের প্রোডাকশনে কাজ করেছে এবং অসম্ভব ভালো একজন পরিচালক, তাই জন্য উনি ওই ঠিক পরিচালকের মতন করেই বললেন খেলাটা শুরু করা যায়। হ্যাঁ, এবারে আমি ডেকে নেব আমাদের আজকের দ্বিতীয় টিমকে, পাপিয়াদি এবং তার টিমকে। প্লিজ ওয়েলকাম। পাপিয়াদি, তুমি আগে তোমার টিম সম্পর্কে একটু আগে বলবে, তারপরে তোমার সঙ্গে আমি একটু কথা বলবো। আমার টিমে আমার স্বামী রাজা সেন, ইয়েস রাজাদা। আমার ভগ্নিপতি অরিন্দম গাঙ্গুলি, মানে আমার ছোটবেলার বন্ধু বাপি। আমার বোন খেয়ালি, হ্যাঁ, আমার সঙ্গে প্রচুর নানা রকম সম্পর্ক তার, অনেক দিনের। আমার বোনপো বুস্কা, হ্যাঁ, দুটোই শুনবো, বুস্কা আদিত্য। আদিত্য আর পাপিয়াদি, রাইট। তো পাপিয়াদি, আগে তোমাকে এক কথায় বলতে হবে এই বেনুদার টিমের সম্পর্কে তুমি কি বলতে চাও? অসম্ভব বুদ্ধিদীপ্ত এবং আপন করে নেওয়ার টিম। আপন করে নেওয়া টিম, জোরে হাত তালি। এবারে আমি বেনুদাকে বলছি পাপিয়াদির টিমের সম্পর্কে। এমন একটা টিম, পাপিয়া আর তার সঙ্গী সাথীরা, যারা প্রত্যেকেই অসম্ভব বেশি গুণী, কারণ আমাদের পাঁচজনকে মিলিয়েও বোধহয় মাঝে মাঝে একজন হয় না, এতখানি গুণী টিম। আপনজন করে নেওয়া টিম এবং একজন গুণী টিম।
আপনাদের যদি মনে হয় যে আজকের এই খেলায় বেনুদার টিম চ্যাম্পিয়ন হবে, তাহলে প্লিজ আপনারা মিস কল দিন এই নম্বরে। আর আপনারা যদি মনে করেন যে পাপিয়াদির টিম আজকে চ্যাম্পিয়ন হবেন, তাহলে মিস কল দিন এই নম্বরে। সব থেকে আগে যে পরিবার সঠিক অনুমান করতে পারবেন, তাদের সঙ্গে দেখা হবে আমার সরাসরি। এবারে আজকে আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, যে রাউন্ডের নাম হলো কাটাকুটি। প্লিজ তোমাদের টিম থেকে চলে এসো একজন একজন করে। এই সম্পর্কটা তো মারাত্মক, হ্যাঁ? এই সম্পর্কটা দারুণ, মানে দুজন ওখান থেকে এলো, ঠিক মনে হলো যে রেসলিং করতে নাচছে, তাই না? আমরা বেস্ট অফ ফ্রেন্ডস। কোনো একটা ঘটনা হয়তো রাজাদাও জানে না, বেনুদাও জানে না, এরকম একটা কোনো ঘটনা, সেটা একটু এখানে শেয়ার করতে চাও? ঘটনা বলতে এটা হয়েছে অনেকবার, কিন্তু এটা সত্যি আর কেউ জানে না। সেটা হচ্ছে যে মাঝে মাঝেই সব বাড়িতেই হয়, আমার আর আমার কর্তার ঝগড়া। এবং উনি যেতেন সব সময়। কিসের জোরে, কিসের জোরে? মাইট ইজ রাইট। তাই আমার তো করে মনে হয় লম্বা আর গলার জোরে। ওই গলার গলা স্বরেই তো ভয় পেয়ে যাই। মাইট ইজ রাইট বলতে এটা কি? আমি কি গায়ের জোর দেখি? এই রে, এই রে, গলার গলার জোরে, জোরে আমি ভয় পেয়ে যাই। গলার জোরে। এবং যদি মন খারাপ হয়, আমি আই নো ওয়ে টু গো। আমি পাপিয়ার কাছে গিয়ে বলি এবং পাপিয়া বলে, ছাড় তো, বাবাও পাগল ছিল, দাদাও পাগল, সব ঠিক হয়ে যাবে। স্ট্রেট পাগল বানিয়ে দিল বেনুদা। আমি জানি, আমাকে ছোটবেলার থেকেই আমাকে বলা হতো যে আমাদের পরিবারটাই পাগলের পরিবার। এটা তুমিও আমাকে বলেছিলে, মনে করো? আমিও বলেছিলাম, এবং আমার বোনের মাথায় ছোটবেলায় একটা ডাব পড়ার থেকেও আমি চাইবো যে এরকম পাগলামো যাতে সব পরিবারে থাকে, এটা আমি চাইবো। সো এলইডিতে একটা আমি এখন ছক ডেকে নিচ্ছি। ছক প্লিজ। এই ছকে কাটাকুটি খেলতে হবে। আমাদের এই বড় স্ক্রিনে, জায়েন্ট স্ক্রিনটায় একটা ছবি আসবে। সেই ছবিটা, যে কোনো প্রশ্ন, সেই ছবিটা দেখার পরে বাজারটা তখনই প্রেস করতে হবে তাকে। যে আগে প্রেস করবে তার চিহ্ন হবে ক্রস। সময় তোমাদের হাতে থাকছে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। রেডি? অল দ্য বেস্ট। হরিবাবু ছবি প্লিজ। টিপেছেন পাপিয়াদি আগে। পাপিয়াদির জন্য প্রশ্ন। সময় শুরু এখন। পেছনের দিক থেকে 4th ক্লাসের মকটেলের রং কি ছিল? লাইট ইয়েলো। লাইট ইয়েলো, দেখে নি একবার। রেড 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 রেড, রং আনসার, সরি, রং আনসার। তুমি এখন কোনো কাটাকুটির ছক তুমি ফেলতে পারবে না। এবারে বৌমনির জন্য দেখে নি ছবি। ভালো করে দেখে নাও বৌমনি, দেখা হয়ে গেছে। এবার প্রশ্ন, ঘড়িটিতে ভুল কি? ঘড়িটিতে ভুল কি ছিল? দুটো বলবো? হ্যাঁ হ্যাঁ, দুটো কাঁটা এক সাইজের ছিল। সমান মাপের ছিল। দেখবো একবার। না না, কি ছিল? 6 জায়গায় 9। 6 জায়গা নয়। এবারে তুমি মিস করলে। এবারে আবার পাপিয়াদির জন্য প্রশ্ন। পাপিয়াদির জন্য প্রশ্ন, দেখে নাও। এটা খুব জনপ্রিয় পোস্টার, দেখে নিয়েছো? প্রশ্ন প্লিজ। কটি স্ট্রিট লাইট দেখা গেল? কটি স্ট্রিট লাইট দেখা গেল? 7টা। হ্যাঁ, 7। দেখে নেবো একবার। 7টা বলেছেন। God, everything is wrong. 5, আমি দেখতে পাচ্ছি 5। আচ্ছা, এবারে এবারে দেখে নিচ্ছি।
1 2 3 4 চারটে পাপ্পি ঝুলছে। দেখা হয়ে গেছে। এবার প্রশ্ন দেখি, সব থেকে নিচে ঝুলে আছে কোন পাপ্পিটি? পিঙ্ক কালারের জামা পরা। পিঙ্ক কালারের জামা পরা। বাঁ দিক থেকে কত নম্বর বলো? থার্ড। শিওর? দেখে নিচ্ছে একবার। রাইট আনসার। তুমি মার্ক দিতে পারো তাড়াতাড়ি। 5 ওকে 5 ওকে পাপিয়াদির জন্য। ছবিটা ভালো করে পাপিয়াদি দেখে নাও। প্রশ্ন, ঘরের চালের রং কি? এটা খুব সোজা। লাল। লাল। দেখে নিচ্ছে একবার। ইয়েস, রাইট আনসার। তাড়াতাড়ি মার্ক। ক্রস কোথায়? 7 7 এ ক্রস। এবারে বৌমনির জন্য প্রশ্ন। সোনার কেল্লা, এটাও খুব বিখ্যাত পোস্টার। স্ক্রিনের বাঁ দিক থেকে ভবানন্দ কত নম্বরে ছিলেন? স্ক্রিনের বাঁ দিক থেকে 3 নম্বরে। 3 নম্বরে? শিওর? না, নট শিওর? দেখে নেবো। বাঁ দিক ডান দিকে তো সব ভুলে গেলাম। তুমি যে কোনো দিক থেকে বলতে পারো, বলো কোন দিক, কত নম্বরে ছিল? এই দিক Third. থেকে থার্ড। থার্ড। দেখে নিচ্ছে একবার। এদিক থেকে 4th। একটুর জন্য হলো না, ঠিক আছে। পাপিয়াদির জন্য এবারে প্রশ্ন। 1 2 3 4 5 6 7 8 9। ইয়েস, প্রশ্ন। স্টার ছিল কোন মাশরুমের মাথায়? স্টার ছিল 6। দেখে নিচ্ছে একবার। সরি, পরের প্রশ্ন 5-এ ছিল। 5-এ বৌমনি ভালো করে দেখে নাও। একটা বেডরুম, একটা ছবিও আছে বেডরুমের পেছনে। প্রশ্ন, দেওয়ালে আটকানো ছবিতে কটি লম্বা গাছ ছিল? 4টি। 4টি গাছ। দেখে নিচ্ছে একবার। রাইট আনসার। পরের মার দাও। দাও 4 গোল্লা 4 রাইট। পরের ছবি। এটা পাপিয়াদির জন্য। দেখা হয়ে গেছে। ইয়েস। প্রশ্ন, 3 নম্বর। স্মাইলে ছিল কোন রঙের চোখ? 3 নম্বর। নিচে এদিকে থার্ড। 1 2 3। দেখে নেবো একবার। নো, সরি। ওরে, খুব ভালো চান্স এবার তোমার জন্য। দেখে নাও খুব ভালো করে। দুটো ছক, ব্ল্যাক অ্যান্ড রেড। প্রশ্ন হচ্ছে, কালো ডাইসে মোট কত নম্বর দেখা যাচ্ছিল? কত নম্বর মানে টোটাল? হ্যাঁ, কটা? 6 4 2 7 8 9 10 11 12। দেখে নিচ্ছে একবার। রাইট আনসার। কোনটা নেবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ 6। ইয়েস, 33,000 জিতলেন বেনুদা এবং বেনুদা টিম। পাপিয়াদি এবং বৌমনি খুব ভালো খেলেছেন, কিন্তু জিতে গেছেন বৌমনি, মানে মিঠুদি। কিন্তু আমি আগে জিজ্ঞেস করছি পাপিয়াদি, এই যে জিতলো, যার সঙ্গে এত সুন্দর মধুর সম্পর্ক, কিরম লাগছে তোমার? ভীষণ ভালো। ও বলেছে আমার মেয়ের বিয়ের সামনে সবটাই ও আমাকে দেবে। আচ্ছা, তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি, এই যে মা জিতে গেল ফাড়াফাট করে, কিরম লাগছে?
আরে শুরু হওয়ার আগে মা বলছিল যে আমি কিচ্ছু পারবো না, তোমরাই সব পারবে, আমি হেরে যাব, সবচেয়ে আগে কিন্তু মাই পেরেছেন, মানে আমরাই হয়তো দাঁড়াবো এরপরে। বেনুদা, কেমন লাগছে তোমার? বগুনি আমার জিতলো। খুব ভালো লাগছে, ভাগ্নিরা এই টাকাটা পাবে। খুব ভালো খেলেছে, খুব সুন্দর খেলা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জোরে হাত তালি। এরপরে আমরা এখন যে রাউন্ডটি শুরু করব তার নাম হচ্ছে বং অনুবাদ। আমরা ডেকে নেব খেয়ালিকে। এত চুপচাপ কেন? তুমি তো আমাদের দিকে দেখছোই না, সব তো ওদিকে চলে যাচ্ছে, তাহলে না, কি করে ও, কথা বলবো? ও আচ্ছা, আমি Partiality এক- হচ্ছে, আমি না, দেখতে পাচ্ছি তো। আমি এখন থেকে ঠিক করলাম এইদিকে তাকাবোই না, গুড। আমি পুরোটা এদিকে তাকিয়ে থাকবো। আচ্ছা, এই যে তুমি যে ভাবো যে তোমার যে সময় তুমি তোমার কেরিয়ার তুমি স্টার্ট করেছো, যে টেলিভিশন যখন শুরু, তাই প্রায় প্রায় প্রথম বাংলা টেলিভিশন শুরু, সেখান থেকে কাজ করা শুরু করেছো এবং তোমরা বেনুদার সাথে কাজ করেছো। তুমি সেইরকম সময় একটা অসম্ভব একটা ভালো একটা কোনো গল্প যদি তুমি শেয়ার করো। দেখো, ভালো গল্প বলতে আমার বা বেনুর একই জিনিস। সেটা হচ্ছে কি, আমরা ডিরেক্টরের কাছ থেকে প্রচন্ড ধমক আর বকুনি খেতাম, প্রচন্ড। পুরো ডিরেক্টরটি কে? আমার বাবা যোচন দস্তিদার। একটা রোমান্টিক লুক দিতে পারছি না বলে সে এত গালাগাল, এমন ভাষা, সে হাউ হাউ করে কাঁদতে শুরু করেছি। মানে সবাই বলছে যোচন দা আর বলবেন না, থামুন, চুপ করো বলে বলে যাচ্ছে। তারপরে চোখের জল টল মুছে যখন শট দিলাম, তখন বললেন হাততালিটা কে পাবে, কে পাবে। তো এই যে ধমক, এই যে শিক্ষা, এই যে পুরো ব্যাপারটা, এটা আজকে মিসিং। না, আজকাল একটা প্রবলেম আছে, ধমক দিলে আবার আমাকে আর্টিস্ট ফোরামে কমপ্লেন করতে আসে আর্টিস্ট। হাততালি জোরে একটা। রাজাদা কিছু বলবে? রাজাদা একজন আমাদের সিনিয়র মোস্ট ডিরেক্টর। মুকু যেটা বললো, আমি মানে খুব একেবারে নতুন প্রজন্মের তো নই, তাই জন্য আমি বকা টকা দিয়ে থাকি। সুতরাং সেই আনন্দটা আমি পাই আর কি, ছোটদের বকা। তো সেই যুগেই আমি আছি। মানে ডিরেক্টররা কিরকম হন যে ছোটদের বকে আনন্দ পান? ইন্টারেস্টিং। তো আমরা খেলাটা যাই। হ্যাঁ, sure. খেলাটা তো বুঝে গেছো। হ্যাঁ। এটা হাতে দেওয়া মানে সময় শুরু। তুমি ইংরেজি বা হিন্দিটা বলবে না, শুধু বাংলায় বোঝাবে। শুরু। তোমার সময় শুরু এখন। যেখানে তার বোঝা হয়, ফুটো থাকে তিনটে। হ্যাঁ, সকেট, না, প্লাগ হ্যাঁ, পয়েন্ট, প্লাগ পয়েন্ট, প্লাগ পয়েন্ট। আঙুল দিতেই আঙুল দিতেই মুখ, ইংরেজি। ফেস, হ্যাঁ, তারপরে কথা হচ্ছে এই পদ্ধতিটাকে কি বলে? কোন যাওয়া, কাঁচি দিয়ে। কারেন্ট, না না না, হ্যাঁ ওটার ইংরেজিটা। কাট, পাওয়ার কাট, না না না, ফেস, হ্যাঁ ফেস কাট, কাট, হ্যাঁ, ফেস, ফেস, সরি, সময় থেমে গেছে। ফেস বলবে না, ফেস ইংরেজি শব্দ, তুমি ইংরেজি শব্দ বলবে না। তোমার 10 সেকেন্ড সময় ঘড়িবাবু নিয়ে নেবেন। ও, হ্যাঁ, সময় শুরু এখন। ফেস কাট, তারপরে শব্দ আছে একটা। ফেস পাওয়ার কাট, না না না, ফেস কাটিং। রাইট, পরেরটা। সূর্যমুখী ফুল হয়ে গেল, আয়নায় দেখে চমকে উঠলাম। ভয় পেয়ে গেলে যেটা আমরা বলি। স্কেয়ার্ড, Scared. ও মাই গড, চলো চলো, মানে বিভৎস বলি। বিভৎস। ডেঞ্জারাস, হ্যাঁ, ডেঞ্জারাস। না না না, চমকে যাই, ভালো লাগছে না দেখতে, Amazed. ভয়ের কিছু। প্যানিক, হ্যাঁ, কাছাকাছি। কাছাকাছি কাছাকাছি। স্কেয়ার্ড, হরর, হরিফাইড, হরিফাইড, ও হরিবল, হ্যাঁ, 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 হ্যাঁ। বলে চেঁচিয়ে উঠলাম। It's horrible বলে চেঁচিয়ে উঠলাম। বলে চেঁচিয়ে ওর উঠলাম। বললো ভালোবাসা। লাভ, তারপরে আরেকটা শব্দ আছে যা দিলে ইংরেজি শব্দটা পূর্ণ হবে। লাভ, লাভিং। লাভলি, 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 হ্যাঁ হ্যাঁ, রাইট। কি লাগছে? পুরো পুরো কালো রঙের একটা পাখি, আমরা রোজ দেখি ময়লা খায়। কাক, ওটার ক্রো, হিন্দিটা। কৌয়া, হ্যাঁ, তার আগে যেটা হচ্ছে রংটা বলতে হবে। কালা কৌয়া, হ্যাঁ, এটা একটা হিন্দি গান। কেটে দেয়। ঝুট বলে কৌয়া কাটে, না, না, কালা কৌয়া দিয়ে শুরু। ওরা কালা কৌয়া, হিন্দিতে বলতে বলে? হবে কামড়ায়। কালা কৌয়া কাটে, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে খেয়ে, খাকে চলে যেতে, হ্যাঁ, না না না, হিন্দি ফেমাস ওয়ার্ড, গান এটা। হিন্দি ওয়ার্ড। কালা কৌয়া কাটে,
काला कौवा काट काला খেয়ে कौवा চলে যায় काट খেয়ে চলে যায় खा के चले जाते हैं খেয়ে खे खा के যায় काट কাট কে যায় काट के খা- खा के जाए খাবে 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 হিন্দিতে খায় খানা খানা খাবে মানে খায় না ফিউচার খায়গা হ্যাঁ खाएगा 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 करेक्ट সাথে সাথে একটা মেশিন আছে যাতে কোনো তার লাগে না वायरलेस হ্যাঁ Wireless. ওটা তুলে একদম উত্তর উত্তর नॉट नॉट হ্যাঁ তারপরে একটা শহর আছে যেটা শুধুই বরফে ঢাকা नॉर्थ पोल হ্যাঁ এর যারা থাকে সব এ পড়ে एस्किमोस এস্কিমোস সাথে গল্প জুড়লাম বর বলল বাহ এবার একটা হিন্দি লাইন আছে খুব শক্ত চেষ্টা করো पूर्ण लाइन लाइन এই দেখো, লাইন সরি সরি না না, সময় থেমে গেছে লাইনটা হচ্ছে একটা ইংরেজি শব্দ না না 10 সেকেন্ড কমে গেছে সময় তোমার শুরু এখন সময় শুরু বর বলল বাহ আর আমি করলে সেটা বুঝি ভুল চরিত্র পুরো कैरेक्टर ढीला হ্যাঁ হিন্দি 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 এটা হিন্দি পুরোটা বলতে হবে না পুরোটা বর বললো বা আর আমি যদি করি তাহলে সে আমার চরিত্র পুরো হ্যাঁ मैं करूँ तो साला कैरेक्टर ढीला है পুরোটাকে একবার করে দাও প্লাগ পয়েন্টে আঙুল দিতেই ফেস কাটিংটা সূর্যমুখী ফুলের মতো হয়ে গেল আয়নায় দেখে "It's horrible" বলে আমি চেঁচিয়ে উঠলাম বল বলল লাভলি কি লাগছে পুরো কালা কাওয়া কাঠ খায় খায় যা সাথে সাথে ওয়্যারলেসটা তুলে নর্থ পোলের এস্কিমোর সাথে গল্প জুড়লাম বর বলল वाह और मैं करूँ तो साला कैरेक्टर ढीला है আর এই মুহূর্তে আমাদের পাপিয়াদি এবং তার টিম জিতলেন 26,000 টাকা জোরে হাততালি খুব ভালো খেলেছেন আমাদের মুকুদি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা দেখছেন ক্লিনিক প্লাস নিবেদিত বাংলার সেরা পরিবার আমরা একবার ধন্যবাদ জানাবো সানরাইজ মশলাকে তারা আমাদেরকে দিচ্ছেন গ্র্যান্ড উইনিং প্রাইজ একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার এছাড়াও বিজয়ী পরিবার SRMB TMT বারের পক্ষ থেকে পাবেন 5 লক্ষ টাকা আমি রিকোয়েস্ট করছি বেনুদাকে চলে আসতে এই খেলাটার জন্য বেনুদা চলে এসো সো তুমি এখন চলে এসো আমার এখানে ওকে এইটা তোমার হাতে দেওয়া মানে সময় শুরু ওকে রেডি রেডি সময় শুরু এখন একটা জাতীয় উদ্যান হ্যাঁ যে একজন বিখ্যাত শিকারীর নামে জিম করবেট রাইট রাইট ঢুকে দেখি অদ্ভুত এবার একটা হিন্দি গান খুব চিৎকার করে করে ইয়াহু চিৎকার করে করে গানের কলিগুলো শোনায় আর নেচে নেচে কাকও ঢোল বাজায় একটু ভাবলেই হবে অনেকটা ভালো দিয়েছে কিন্তু কালিরামের ঢোল। না হিন্দি বলেছে কথা হিন্দিতে আছে গানটা যেখানে চিৎকার করে করে গানের কলি শোনায় এবং নেচে নেচে ফুলকলি রে ফুলকলি না হিন্দি হিন্দি হিন্দি। এবং নেচে নেচে কাক ঢোল বাজায় কাক না কার কাক 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 ওইটা ধরলেই গানটা এসে যাবে কিন্তু কাক কাক কৌয়া ঢোল না কিশোর বাবুর গাওয়া গান কৌয়া ঢোল হ্যাঁ 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 বলো এবার গানের পুরো লাইনটা বলো হ্যাঁ, কাউয়া হ্যাঁ। কিশোর বাবুর খুব ফেমাস গান ঠিকই বলেছো তার আগের লাইনটা মনে করো বড় পাখি আচ্ছা ওড়ে
कौवा हंस की चाल लाकर थोड़ा थोड़ा জটায়ু না 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 জটায়ু না না বড় পাখি অনেক বললো তাই আমি ওখানে চলে গেছি আচ্ছা 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 Sorry, sorry, sorry. এখন সময় চলে যাচ্ছে। আর তারপরেরটা হচ্ছে নিজেকে ওই সেই এইটা শেষ করতে হবে তো। এই তো বললাম যে আরেকটা যে পাখির পাখি নাম ওড়ে, আছে। যে একটা পাখি, যে পাখিটা চিল ওড়ে, চিল এবার পর পর तो चिल चिल चिल्ला के হ্যাঁ এবার বলো। कजरी सुनाए হ্যাঁ পরেরটা বলো। चिल चिल चिल्ला के कजरी सुनाए काय काय कौवा নেচে নেচে कौवा भी আমরা যেরকম বলি না, কি বলবো, আমি হেল্প করে দিচ্ছি। ওরা নিজেদের লোক হেল্প করে দিচ্ছে। আচ্ছা कौवा भी ढोलक बजाए হ্যাঁ ঠিক কিন্তু আছে, তার আগে পরেরটা। আচ্ছা পরেরটা নিজেকে ওই ওই মহিলা লুইস ক্যারলের লেখা নাম তো সেটা তো ইংরেজি নয়, হ্যাঁ, লুইস ঠিক আছে। ক্যারলের লেখা যে এই গল্পটা, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড হ্যাঁ এর Right. সাথে নিজেকে আসঙ্গ করতে পারছিলাম, আসঙ্গ ইংরেজি কথা আসঙ্গ করতে পারছিলাম ফ্যামিলিয়ারাইজ না কম্পেয়ার নো নো না যোগ করতে পারছিলাম, আত্মীয়তা যোগ করতে পারছিলাম, রিলেট হ্যাঁ করতে পারছিলাম। একটা সাদা আলখাল্লা পরা, আলখাল্লা ইংরেজি হ্যাঁ পরা, ঝুমঝুমি সাপ, ঝুমঝুমি সাপ রাইট। এর সাথে জড়িয়ে বলল হিন্দি গানের কথা, প্রেম প্রেমে হৃদয়ে মেরে দিল গুলি, प्यार में दिल पे मार दे गोली प्यार में दिल पे मार दे गोली হ্যাঁ ঠিক আছে। তারপরে তারপরে লাইনটা? আমার প্রাণ, নেনো মেরি জান হ্যাঁ আমার পরেরটা। হৃৎপিণ্ডটা বলে উঠলো আমি যাই আমি যাই, मैं जाऊं আমি এটা হিন্দিতে। আমি যাচ্ছিলাম দেখো প্রেমের গলি দিয়ে, जाती प्रेम की गली की আমি যাচ্ছিলাম প্রেমের গলি দিয়ে, मैं चली प्यार की गली। আমি যাচ্ছি যাচ্ছি বললে না কেন আমাদের এখানে আজকে একজন ইন্টারন্যাশনাল ফেমাস একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এসেছেন। তাই হ্যাঁ তুমি একটু বসো, আমি তাকে ডাকবো। তিনি শুধু হিন্দি বোঝেন না, বাংলা বোঝেন না, কিছুই বোঝেন না, শুধুমাত্র ইংরেজি বোঝেন। তাকে আমি ডাকছেন, তিনি সেটা পড়বেন। আপনি কি বসুন। When I see you, my mind is very happy. Why you are always wild? I see you, my mind is very happy. Take a smile. Namaste, I am wildlife photography. আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি? Yes. এটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে অবশ্য। স্যার একটু আগে বেনুদার টিম খেলেছেন, আপনি যদি এটা পুরোটা শুধুমাত্র ইংরেজিতে বলেন। Okay, okay. How are you, everybody? ও উই আর ফাইন থ্যাংক ইউ। বেনুদা কিছু বলবেন না, শুধু বাকিরা এটাকে বোঝার চেষ্টা করুন উনি কি বলছেন। Love you. বাকিরা গেস করো কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে। सलमान खान প্রথমটা কি দেখালো? প্রথমটা দেখাও। মাসেল বডি বিল্ডার জিম বোঝাতে চাইছে। Hey, Gumbada, every day do that. In the morning. জিম বোঝাতে চাইছে, জিম জিম। জিমের পরে বোঝাবে Do, do. পুরোটা কি হলো? कार्ड ও জিম কর বেট Right, you're right. And enter. এন্টার। ঢুকলে হ্যাঁ এ ঢুকে গেছে। অদ্ভুত। See, see. সি দেখি দেখি देखी Amazing. অ্যামেজিং। অদ্ভুত Right. অদ্ভুত। कौवा
এটা 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 চিল চিল ফোন চিলকে চিল চিল চিল্লাকে You know this song? ইয়া Work means কাজরি গজরি listening. শোনায় That listen. Right. ঘুঙুর কি এটা? আচ্ছা নাচ ঝুম রাইট রাইট Jhum jhum. হ্যাঁ হ্যাঁ ঝুম ঝুম Right. B. ঢোলক Right. রাইট রাইট Alice in Wonderland. Alice. Sir, what I missed? Alice, right, sir? Past tense, future tense. Alice, Alice. স্যার একটু কথা বলবো স্যার? আপনার এই ক্যামেরাটা একটু আমায় দেবেন? Of course. আমি আপনার একটা ছবি একটু দাঁড়াবেন স্যার, তুলে বাঁধিয়ে আমার এই বুকটায় রাখবো স্যার, একটু দাঁড়ান। রাইট স্যার, এবার আপনি এটা নিয়ে জঙ্গলে যান, যেটা আপনার জায়গা। Where is the jungle? দেয়ার ইজ দ্য জঙ্গল স্যার, প্লিজ গো সুন্দরবন। রাইট স্যার। আজকে অবশ্য একই পরিবারের দাদা এবং বোন, এদের মধ্যে লড়াই এবং এদের মধ্যে ফাইট হচ্ছে। এই খেলা আমাদের চলতেই থাকবে শেষ পর্যন্ত। 8টি পরিবারের মধ্যে হবে গ্র্যান্ড ফিনালে, এবং সেই খেলায় যে পরিবার বিজয়ী হবেন তারা পাবেন জি বাংলার পক্ষ থেকে 3 BHK ফ্ল্যাট, এবং যারা দ্বিতীয় স্থান অর্জন করবেন তারা পাবেন সানরাইজ মশলার তরফ থেকে একটি গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এবং যারা তৃতীয় স্থানে থাকবেন সেই পরিবার সম্পূর্ণ একটি বিদেশ ভ্রমণ করার ফ্যান্টাস্টিক প্যাকেজ পাবেন। এছাড়াও বিজয়ী পরিবার SRMB TMT বারের পক্ষ থেকে পাবেন 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো তার নাম হচ্ছে নেম গেম। এই বড় স্ক্রিনে ঘড়িবাবু একটি ছবি দেখাবেন, এবং সেই ছবিটি হচ্ছে সূত্র বা ক্লু। সেটাকে বুঝে কিছু ওলট পালট করে হয়ে থাকা কিছু বর্ণ সাজিয়ে তার একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে, যার সঙ্গে ওই ছবিটার একটা কোনো সম্পর্ক আছে। বেনুদার টিম এবং পাপিয়াদির টিম চলে আসুন দুজন করে। আমরা জিতছি। হ্যাঁ, তোমার এই দুজনের সম্পর্কে একটু বলো, এরা কে হন তোমার? আমার দুই ভীষণ আদরের ভাইপো। হ্যাঁ। আর আমার দাদা বলে যে ছোটটা হচ্ছে আমার রেপ্লিকা, কারণ আমি ভয়ঙ্কর দুষ্টু, ভীষণ মানুষকে নকল করি, ক্যারিকেচার করি, আর হি হ্যাজ সুপারসিডেড মি। আর বড়টা হচ্ছে অসম্ভব সোবার, ভালো, টু দ্য পয়েন্ট, মানে কাজ ছাড়া, মানে খুব সুন্দর, ওর সাথে আলোচনা হয় আমার খুব ভালো কাজ নিয়ে, ইজ ভেরি ফ্রেন্ডলি। আমাকে নকল করে? হ্যাঁ, করে বেশ ভালো করে। করেছে আমি আমার দেখেছি। তুমি কি বল, চুপ করে বসে থাকবে? দেখাও যে আপনি আমাকে কিভাবে নকলটা করেন। না না না, আমি দেখাতে হবে প্লিজ। না না না, এটা তো দেখাতে হবে, কিছু মনে করবো না। ভুলে গেছে। না তুমি বলো যে তুমি মনে করছো না। শোনো, তুমি যদি না দেখাও তাহলে কিন্তু খুব মুশকিল হবে। এটার বাইরে গিয়ে কিন্তু আমার সঙ্গে তোমার ঝগড়া না, হবে। আমি দেখাচ্ছি। এরা ডাইরেক্ট থ্রেট কিন্তু। না, গল্পটা হচ্ছে বুশকার। এটা ও আচ্ছা, খুব ওদিকে দেখেন, ট্যালেন্টেড, আমার ও দিকে দেখেন। লেখে, ও ডিরেকশন দেয়, কাজে এটা ওর গল্প। একদিন বৃষ্টি হচ্ছে বাইরে, বিদ্যুৎ চমকাচ্ছে, বাবা বসে খবর কাগজ পড়ছে। হঠাৎ ছেলে বাড়িতে ঢুকে বলে, বাবা আমার কিছু টাকা চাই। বাবা কাগজটা ছিঁড়ে ফেলে, টাকা 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 বলে, মা ঢোকে চা নিয়ে, কি টাকা 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 ফেলে দেয়, সব ভেঙে দেয়। বলে, না 10 টাকা রিক্সা করে এসেছি তাই জন্যে। তো এটাই ও গল্প, এটা তোমার সাথে কোনো রিলেশন নেই।
আমার সাথে রিলেশন নেই, ফার্স্ট ধোকাটাকে আমি বুঝিনি কিছু। কোনো অসুবিধা হবে না। দেখবি অসুবিধা কি হবে? না আমি 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 তো আগেই বলেছিলাম আমি এরকম কিছু করি না, এটা তো ওর জন্য। আমি চাই তুমি এই ধরনের কপি সবাইকে করতে থাকো। আমারটা তো দেখালি। বাবাকে তো করা খুব মুশকিল, এটা কখনো আমি গোপনেও করিনি, কারণ বাবার ভারী গলা ছাড়া এখন ম্যানারিজম খুঁজে পাই না আমি। বাবা হাঁটায় একটা আছে, কারণ লম্বা হলে এটা অটোমেটিক্যালি একটা আমার মনে হয় একটা চ্যাক স্টেপ। সেরা পরিবার সেরা পরিবার, সেরা পরিবার সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। সেরা পরিবার সেরা পরিবার, সেরা পরিবার সেরা পরিবার, বাংলা সেরা পরিবার। তো আমরা খেলাটায় যাচ্ছি। খেলাটা নিয়মটা হচ্ছে যে ওই বাজারটাকে প্রেস করে খেলতে হবে। 6টা যারা বলতে পারবেন যে পরিবার, এখন বলছি না, এখন বলছি যে টিম বলতে পারবেন, তারা উইনার হবেন এই রাউন্ডের। সময় থাকছে তোমাদের হাতে 200 সেকেন্ড এবং প্রতি সেকেন্ড হচ্ছে 1000 টাকা। রাইট? সময় শুরু হচ্ছে এখন। আলুর ছবি, তার সঙ্গে শাহরুখের ছবি, যেটার সঙ্গে শাহরুখের এবং আলুর একটা যোগাযোগ আছে। কে কে পাপিয়া দিয়ে টিপেছেন, বলুন আনসারটা চট করে। দেবদাস আর চন্দ্রমুখী। দেখে নেব একবার। দেবদাস এবং চন্দ্রমুখী রাইট আনসার। চন্দ্রমুখী হচ্ছে আলু। পরেরটা এখানে দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি জিন্দাবাদ। দেখে নেব একবার। রাইট আনসার, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। থ্যাংক ইউ রাজাদা, রাজাদা। থ্যাংক ইউ রাজাদা। হিরো, বেনুদা হঠাৎ কেন থ্যাংক ইউ বললে? আমি তো শ্বশুর বাড়ি। গুড ওয়ান, গুড ওয়ান। আচ্ছা, আমরা খেলায় ফিরে আসছি। সময় শুরু হচ্ছে এখন। দুটো জিজ্ঞাসা চিহ্ন। বলো আমার দুই নায়ক। পাপিয়া দি আবার। আচ্ছা বলো। হ্যাঁ বলো। ভুল করে টিপেছি। হ্যাঁ, এটা এখন বলতে হবে, 1 2 3 এর মধ্যে বলতে হবে। 1 2 3। সরি, হবে না, হবে না। দেখে নিচ্ছি কি ছিল। কিতনে আদমি থে, কিতনে আদমি থে। এটা তোদের বলা উচিত। আচ্ছা, সময় কিন্তু থেমে গেছে এখন। ওরা বলতে পারতো। এবারে শুরু করছি। সময় শুরু এখন। এটা বলা দরকার, এটা খুব ইজি। একটা বর দিল বল। হ্যাঁ, দিল বল। ভূতের রাজা দিল বল। ভূতের রাজা দিল বর। কে আগে টিপেছে দেখে নিচ্ছে একবার। ভূতের রাজা দিল বর। সময় শুরু এখন। দুটো বিস্ময় সূচক চিহ্ন, দুটো বিস্ময় সূচক চিহ্ন। এটা কেলো করেছে, কেলো করেছে, দেখে নেবো একবার। কেলো করেছে, রাইট আনসার। কেলো করেছে। চলো, ভেরি গুড, ভেরি গুড। পাপিয়াদি টিমের দুটো এবং বেনুদার টিমের দুটো রাইট আনসার, দুটো করে দিয়েছেন। এবারে দেখবো আমরা নেক্সট কোয়েশ্চেন। সময় শুরু এখন। ক্যামেরা, ক্যামেরা। বেনুদা, বেনুদা, ক্যামেরা। কে? ছবি তোলা নিষেধ। ছবি তোলা নিষেধ, দেখবো একবার। ছবি তোলা। গুড ওয়ান, গুড ওয়ান। এটা কি বাবা বারণ করেন? একদম না, বাবা এনকারেজ করে। এনকারেজ করে। ওই জন্য ছবি তোলা বলে আটকে গেছি, নিষেধটা আসছিল না। আসছিল না। এই জন্য দুজনে মিলে গুড গুড। চলো, সময় থেমেছিল, এখন আবার বলছি সময় শুরু এখন। প্রণামী, একটা একটা প্রণামীর বাক্স। প্রণামীর বাক্স দেখতে পাচ্ছি। ইয়েস, আবার বেনুদার টিম। দেখবো, দেখা দে নয় টাকা দে। দেখে নেবো একবার।
মা দেখা দে নয় টাকা দে। Well done. সময় শুরু এখন। 3টে প্লাস, 3টে প্লাস, 3টে যোগ চিহ্ন, যোগ। আবার বেনুদার টিম প্লিজ বলো। যোগ ব্যায়াম কেন্দ্র। যোগ ব্যায়াম কেন্দ্র দেখে নিচ্ছে একবার। রাইট আনসার। 5টা হয়ে গেছে বেনুদার টিম, পাপিয়াদির টিম 2টো, আর একটা বলতে পারলে বেনুদার টিম জিতে যাবে। পাপিয়া এবার বল। Wonderful. করে তো বর বলেছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ। খুব ভালো করছে, ভেরি গুড। দারুণ। চলো, সময় থেমেছিল, সময় শুরু এখন। মাইক বার বেনুদার টিম। ইয়েস বলো। কুইক 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 বাজার মাইক দিবে। টাইসন। হ্যাঁ মাইক একবার জোরে। টাইসন। মাইক টাইসন। দেখে নেব একবার। মাইক টাইসন রাইট শটটা রাইট আনসার, ভেরি গুড, ওয়েল প্লেড। বেনুদা এবং বেনুদার টিম জিতলো এই রাউন্ডে 27,000 এবং বেনুদা এবং বেনুদার টিমে ছিল আগে 33,000, তার মানে টোটাল হলো 60,000। জোরে হাততালি। ঋষি আর বিষমশাই এখন কেমন লাগছে? অসাধারণ লাগে। কারণ এত ভালো খেললো ওরা, আমরা মানে সত্যি গর্বিত। উই আর প্রাউড, আমার খুব ভালো লাগে। উই আর প্রাউড। খুব ভালো খেলা হয়েছে, ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন যে রাউন্ডটা খেলবো সেই রাউন্ডের নাম হচ্ছে ঐক্যতান। দুটি পরিবার থেকে এইবারেও দুজন করে খেলতে আসবেন। চলে আসুন, এবারে কোন দুজন আসবেন? হাতটা ধরে আনো না, হাতটা ধরে নিয়ে এসো। এই তো কম্বিনেশনটা ফাটাফাটি। হ্যাঁ, একটা দুদিকেই হরগৌরী। বাপ রে বাপ। গানের রাউন্ড শুরু করার আগে যেখানে আমাদের সঙ্গে আমাদের বাপিবাবু আছেন, সেখানে 2 লাইন গান না শুনলে ছাড়া যায়? এইটা কিন্তু হতেই হবে। 2 লাইন বলছিস যখন, আজকে আগেই বলিনি যে এই অনুষ্ঠানটা এসে খুবই ভালো লাগছে, কারণ আমাদের নিজেদের মধ্যে। আর একটা কথা যেটা প্রথমেই একটা বলবো, যে আমাদের হলো সেই পরিবার, এখানে নয় যে যার সে তার, আমরা সবাই সবাই সবাকার। বাহ বাহ বাহ। তো এই প্রসঙ্গে একটা গান গাইছি, নিশ্চয়ই। যেটা আমার সাম্প্রতিক একটা ছবি আমি শেষ করেছি আমার পরিচালনায়। বেনুই লিপ দিয়েছে গানটাতে, জাভেদ আলীর গাওয়া, আমারই সুরে। ধিকি 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 আগুন জ্বলে বুকের মাঝারে, হারিয়ে গেছে দিনগুলি সব গহীনা ধারে। দল বেঁধে সব হই হুল্লোড় ঝগড়ার সাথে হাড়ি, মানুষগুলো আলাদা কিন্তু একটাই ছিল বাড়ি। উপচে পড়া ভালোবাসা স্রোতে দুঃখ যেত যে সরে, হারিয়ে গেছে দিনগুলি সব গহীনা ধারে। কেন কালের চাকা এগিয়ে গেলে আমরা পিছেতে রই, বিভেদের ইট কেন গেথে যাবে এক সময়ের সই। যন্ত্র এনেছে দূরকে কাছে, নিকট হয়েছে দূর, সেই বাড়িটা একই আছে ঘর ভেঙে চুরচুর। পৃথিবীটা যে ছোট হয়ে গেছে মনটাকে ছোট করে, হারিয়ে গেছে দিনগুলি সব গহীনা ধারে। এক্সেলেন্ট, এবং এটাই সত্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জোরে হাততালি একটা। এইবারে আমরা গানের রাউন্ডই শুরু করব। এটাও বাজার রাউন্ড। একটা ক্লু থাকবে নিশ্চয়ই, এটা খুব এমন সুন্দর একটা ক্লু দেওয়া থাকবে যেটা বলাটা মনে হয় খুব কঠিন হবে না। আমি আমার জায়গায় যাই। আর কিছু প্রশ্ন? শুরু করি। আপনাদের সময় শুরু এখন। চাঁদ যামিনী রায়ের ছবি, মহানায়ক উত্তম কুমারের ছবি।
এটা ইয়েস বলুন। আমি জামিনী তুমি শশী হে। আমি জামিনী তুমি শশী হে শুনে নেব। আমি যামিনী তুমি শশী হে আদিশ গগনে মাঝে আমি জামিনী তুমি শশী হে। ভাই এটা কে আগে টিপেছে? তুই টিপলি না? ওরে ভেরি গুড। আমি একবার বুঝিয়ে দিচ্ছি কেন গানটা এসছেন। চাঁদ ছিল, যামিনী রায়ের ছবি ছিল এবং মহানায়ক উত্তম কুমারের ছবি ছিল। গানটা একদম অ্যান্টনি ফিরিঙ্গির আমি যামিনী তুমি শশী হে। কারেক্ট আনসার। আমাদের সময় এতক্ষণ থেমেছিল। সময় শুরু এখন। 3 प्लस गिरता संभलता मस्ती में चलता प्लस पापिया दी टीम। 3 इडियट्स এর গান গিরতা গানটা संभलता বলতে হবে। मस्ती में चलता कौन सा था वो कहाँ गया वो दोस्त। প্রথম লাইনটা চট করে নালে ক্যান্সেল হয়ে যাবে। 1 2 3 সরি সময় শেষ। গানের প্রথম লাইনটা বলা দরকার। একবার শুনে নিচ্ছি গানের প্রথম লাইনটা কি ছিল। बहती हवा सा था वो उड़ती पतंग सा था वो कहाँ गया हमको तो राहें थी चलाती वो खुद अपनी राह बनाता गिरता संभलता मस्ती में चलता था वो। ইস খুব কারেক্ট ছবি বলেছো তুমি। শুধু ফার্স্ট লাইনটা ঠিক है। গানটা লাইন ছিল বেহতি হাওয়া সা থা वो কারেক্ট। পরের প্রশ্ন যাচ্ছি। সময় শুরু এখন। রবীন্দ্রনাথ ঠাকুর ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো গ্লাস কাঁটাতা কোন গান? কে আফসোস এখানে আফসোস করছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে। পাপিয়া দিয়ে টিম বলো। বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও। শুনে নেবো একবার, শুনে নেবো একবার গানটা একবার শুনে নি। আমি কাঁটা তারে সুখী এই কুয়াশাতে মুকি দিয়ে রাজি মিথ্যে নিতে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো মানেই রবীন্দ্রনাথ ছিলেন কারণ 22শে শ্রাবণ এবং ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো এইটা হচ্ছে গানটার লাইনের মাঝখানে একটা লাইন এবং তার সঙ্গে কাঁটা তারও এই লাইনটা ছিল এই গানে। এখন যে পরিস্থিতিটা হয়েছে পাপিয়াদি এবং তার টিম একটা সঠিক বলেছেন, দুটো ভুল বলেছেন, আর একটা ভুল বললে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন, তখন শুধুমাত্র বেনুরাদার খেলবেন। দেখে নিচ্ছি আমরা পরের প্রশ্ন। সময় শুরু এখন। মনীষা কোরেলা, দোলনা এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট কোন গান? বেনুদা এন্ড টিম। आज मैं ऊपर आसमान नीचे। आज मैं ऊपर आसमान नीचे শুনে নেব একবার গানটা। आज मैं आगे जमाना है पीछे। और इस पल में कोई नहीं है। দোলনাটা দেখানো হয়েছিল। দোলনা দুলবে উপর নিচে হবে। कुछ ना कहो অসম্ভব ঘামছি আমি। कुछ भी ना कहो। কেন এই গানটা? মনীষা কোইরালা ছিলেন
দোলনা, 1942 a love story. ইয়েস, অ্যান্ড কুয়েট ইন্ডিয়া মুভমেন্ট 1942 লাভ স্টোরি। শুধুমাত্র এই গানটা কেন 1942 এই লাভ স্টোরি এবং ওটা তাতেই 1942 যে গান নয়। দোলনা প্রেক্ষাপট ছিল কুয়েট ইন্ডিয়া মুভমেন্ট, Right. সো 1942 ওয়াজ দ্য রাইট ফিল্ম, তাই জন্য ওই গানটা। হ্যাঁ, আমি ওটা কনফিউজ হয়ে গেছি, ওটা ওই ছবির না, ওটা অন্য ছবি। ওটা খামোশি ছবির গান ছিল। চলো আমরা এগিয়ে যাই। নদী প্লাস সব ছেড়ে চলো যাই প্লাস সৌমিত্র, পাপিয়া দি এন্ড টিম। এইবারে ভুল বললে কিন্তু ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই। শুনবো একবার। হয়তো তোমার সব ছেড়ে চলো যাই, হয়তো তোমারই জন্য এটা সবচেয়ে দুঃখ হলো যেটা আমার গলায় বউয়ের সব থেকে প্রিয় গান, বারবার বলে গানটা শোনা, সেটা দিয়ে সব ছেড়ে চলে যাই, বাজে 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 সব ছেড়ে চলে যাই। আমিও চলে যাই। আচ্ছা, সব ছেড়ে চলে যাই গানটা গাইতে গাইতে তুই যা, তোর যেটা প্রিয় গান সেটাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। তোমরা তিনটে পরপর ভুল বলেছেন বলে আমাদের নিয়ম অনুযায়ী ওনাদের খেলাটা ছেড়ে চলে যেতে হয়েছে, যে তোরা কিন্তু আপনারা এখনো খেলাটা আছেন। আমরা কারো বিরুদ্ধে নয়, নিজেরাই। নিজেরা খেলবে, তোমাদের হাতে ধরে এবার খেলাটা আছে, সময় নে জিতে নে এখনো হাতে, শুটে দেখো এখনো হাতে সময় আছে 4টে। তুমি জিতে আছো আমার বোধহয়। জন্য তো হারিসনি, হেরেছিস তো নিজের দোষে। কি ঝগড়া করছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি সৌমিত্র কাকুর ছবি। সৌমিত্র কাকুর কথা মনে করলেই অনেক ছবির নাম ভেসে মানে উঠে আসে, সুস্বাভাবিক। তার মধ্যে যেটা আসেই একটা ছবি, সেটা হচ্ছে ফেলুদা, এবং তুমি আছো। একসময় সৌমিত্র কাকু করেছেন। আমি তো 2 নম্বর, উনি 1 নম্বর। হ্যাঁ, অফকোর্স উনি আমাদের সবারই এক, সবারই তো 1 নম্বর ফেলুদা, আর আমাদের তারপরে হচ্ছে 2 নম্বর ফেলুদা। তুমি একটু যদি কিছু বলো ফেলুদার সম্পর্কে। মানে প্রথম কথা বলবো যে এই একটি মাত্র চরিত্র যেটা আমি করার জন্য চিরকাল আশায় বুক বেঁধেছিলাম যে কবে ফেলুদার চরিত্রে অভিনয় করতে পারবো, এবং সেটা সত্যজিৎ রায়ের কাছে পৌঁছে গিয়েছিলাম আমি করব বলে, কিন্তু তখন তিনি করেননি, কারণ বলেছিলেন যে ফেলুদার ছবি যদি হয় তাহলে সঙ্গে জটায়ু থাকতেই হবে। আর যেহেতু সন্তোষ দত্ত তখন আর জীবিত ছিলেন না, কাজেই উনি বলেছিলেন আর করবেন না, আর সন্তোষ দত্ত ছাড়া জটায়ু কাউকে মানায় না। তো সেই হিসেবে আমি খুব নিরাশ হয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে সন্দীপ রায় সুযোগটা দিয়েছিলেন। কিন্তু সৌমিত্র কাকুর জন্যই অনেকটাই আমি পেরেছি, কারণ ছবিটা শুরু হওয়ার আগে বা টেলিভিশন সিরিজ যেটা প্রথম হয়েছিল সেটা শুরু হওয়ার আগে সৌমিত্র কাকুই আমাকে গাইড করেছিলেন যে ওনাকে সত্যজিৎ রায় কি বলেছিলেন চরিত্রায়নের জন্য। কাজেই সেই হিসেবে যতখানি আমি সন্দীপ রায়ের গাইডেন্স পেয়েছি ততখানি সৌমিত্র কাকুরও গাইডেন্স পেয়েছি, এবং উনি অনেক জায়গায় বলেছেন যে আমার অভিনীত ফেলুদা ওনার ভালো লাগে, এটাই আমার বিরাট পাওয়া। এবং দর্শকগণ তো আছেই যারা আমাকে অ্যাকসেপ্ট করেছেন ফেলুদা হিসেবে, কাজেই তাদের সবাইকে আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ। এখন 3টে প্রশ্ন বাকি আছে। সময় তোমাদের হাতে থাকছে 76 সেকেন্ড, মানে 76,000 টাকা। রেডি? হ্যাঁ, মোবাইলটা অন কর। সময় শুরু এখন। ক প্লাস স্ট্রং পাওয়ারফুল প্লাস কলকাতা কোন গান? ক প্লাস স্ট্রং পাওয়ারফুল প্লাস কলকাতা। কটা খুব সিগনিফিকেন্ট, খুব ক একটা, কলকাতা ক কিন্তু একটা গোল চাকতির মধ্যে রয়েছে।
সিনেমার গান রাইট। ক একটা গোল চাকতির মধ্যে রয়েছে। বোম মনে আপনি কিন্তু ঠিক ধরেছেন, এটা উষা উত্তপের গান, কিন্তু সিনেমার গান। কলকাতা তো মেট্রো লাইফের না, সিনেমার গান নয়, সিনেমার গান কিন্তু উষা উত্তপের গান। একটা গানটার মধ্যে একটা লাইন আছে স্ট্রং পাওয়ারফুল, কলকাতা নিয়ে গানটা। হইল না? গানটা কি একবার শুনে নি। दिल का बाजार है थोड़ा बिजार है कोलकाता ख्वाहिशों अरमानों का अचार है जितने भी दूर जाओ दिल से ना पार है कोलकाता देखो तो बाकी दुनिया कहानी छविर गान। स्ट्रॉन्ग है पावरफुल है फिर भी लाचार है बिल्कुल नया है फिर भी बीते कल में गिरफ्तार है সত্যি বলছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এখন আমরা যে খেলাটা খেলবো সেই খেলাটার নামটাও হচ্ছে ফাঙ্গামা। পাপিয়াদি টিম থেকে দুজন প্লিজ চলে এসো। সবাইকে তো হেল্প করা হচ্ছিল, তুমি এখন কি করছো? আমি এখন তো সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাস কমিউনিকেশন পড়ে নিয়েছি। এখন তো আমি বেসিক্যালি কাজ করা শুরু করবো। তো বেসিক্যালি আমি ফিল্মসে অ্যাসিস্ট করতে শুরু করব, নিজে লিখবো, নিজে একটু থিয়েটার করব। কি হওয়ার ইচ্ছে ফাইনালি? আমার ফাইনালি ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার হওয়ার খুব ইচ্ছা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতে তো খুবই দরকার, আগামী প্রজন্ম তাদের আশা খুব দরকার। গড ব্লেস ইউ। আই এম শিওর যে তুমি একজন রাইটার এবং ভালো স্ক্রিপ্ট রাইটার এবং ডিরেক্টর হবে। যদি ততদিন আমি কাজ করি প্লিজ আমাকে কাস্ট করো। আরে থ্যাংক ইউ সো মাচ। দেখে নিচ্ছি যে আমাদের ঘড়িবাবু কি বলছেন। একটি কাঠি ঘোরাও, সমীকরণটি সঠিক দেখাও। সময় শুরু এখন। 14 - 5 = 20 লেখা আছে। এখান থেকে একটা কাঠি ঘোরাতে হবে, পজিশনটাকে চেঞ্জ করতে হবে যাতে ফাইনালি এটা 20 থাকে, ইকুয়েশনটা যাতে ঠিক হয়। খালি একটাই কাটি নড়াতে পারবো তো? একটা কাঠিকে তুমি ঘুরিয়ে আর একটা অন্য জায়গায় লাগাতে পারো। ভেরি ইজি, একটু দেখো হয়ে যাবে। 14 - 5 = 20 হয়ে আছে এখন। 20টা টেন 1 5 রোমান নিউমেরিক হয়ে আছে এখানে দেখো 10। ইয়েস ইয়েস। এই মুহূর্তে ভবিষ্যতের ডিরেক্টর এবং বর্তমানের ডিরেক্টর দুজনে মিলে এই খেলাটা খেলে জিতেছেন 46,000। এখন হলো টোটাল 46,000 প্লাস 26,000, টোটাল পাপিদের টিমে হলো 72,000। ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা এবারে আমি ডেকে নিচ্ছি বেনুদার টিম থেকে দুজন, প্লিজ দুজন চলে এসো। বেনুদাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প করছি, কথা বলছি, এতক্ষণ ধরে জয়দীপের থেকে একটা কথাও শোনা যায়নি। জয়দীপ, তুমি এটা জানি বেনুদার সঙ্গে, বেনুদার ফ্যামিলির সঙ্গে, বেনুদার টিমের সঙ্গে প্রচুর দিন ধরে রিলেটিভ ছাড়াও তুমি নানা রকমভাবে জড়িয়ে, এবং তোমার এই পরিবার যাদের সঙ্গে আজকে এসছো তাদের এবং মজার কিছু ঘটনা। একটু আগে যেটা প্রথম মিঠুদি শুরু করেছিল যে বেনুদার রেগে যায়, তো আমরা একবার আমাদের এক বন্ধু প্রশান্ত সামন্ত মানে দাদার মতো, তো তার বাড়িতে আমরা একটা নেমন্তন্ন যাচ্ছিলাম। সেই সময় কোনো একটা কথা নিয়ে হঠাৎ বেনুদা গাড়ি চালাচ্ছে, পাশে ভানুদা বসে আছে, পেছনে আমরা অনেকে একসাথে বসে আছি। তো মিঠুদি কিছু একটা বলেছে, তাতে আমরা বুঝতে পারলাম না যে বেনুদার মানে হঠাৎ রেগে গেল। বুঝতে পারলাম যখন, তখন দেখলাম যে গাড়ির মানে এর কাঁটাটা, স্পিডোমিটারের কাঁটাটা 120 চলে গেছে এবং একমাত্র ভানুদা তখন কোনো কথা বলতে পারে, বাকি কেউ কোনো কথা বলতে পারে না।
চিত্রভানু বসু। এবার গাড়ি চলছে, পাশ থেকে শুধু হুশ হাস শব্দ পাচ্ছি, লরি টরি সমস্ত চলে যাচ্ছে, প্রচন্ড জোরে গাড়ি যাচ্ছে, সবাই সোজা হয়ে বসে আছে। এইবার আস্তে আস্তে ভানুদা বললো, বেনুদা একটু বোধহয় জোরে চালাচ্ছিস। সেটা যে একটুটা, তারপরে কিছুক্ষণ বাদে বেনুদা আস্তে 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 যখন নামলো, তখন আমরা বুঝতে পারলাম যে ওই একটুটা কতটা ছিল। তো এরকম নানান রকম। কিন্তু এই যে বেনুদা তোমার আস্তে 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 অ্যাক্সিলারেটরটা বেড়ে গেল, স্পিডটা বাড়িয়ে দিলে তুমি কেন? পাশে কেউ একটা তোমাকে ইরিটেট করছিল, তাই তো? সাধারণত যিনি করে থাকেন, হ্যাঁ, মানে আমরা দেখেছি, প্রচুর বার দেখেছি, আমরা সবাই দেখেছি। হ্যাঁ, এটা মানে সকলেরই একটু হয়, একটু করে কথা এটা সকলেরই হয়। রেগে যাওয়াটা আজকাল অনেকটাই কন্ট্রোল, বুড়ো হয়ে যাচ্ছি তো, কাজে এখন আর অত তেজ নেই। সবসময় কিন্তু তার জন্য অন্য লোকের উপর রাগ হলেও আমি রিসিভিং এন্ডে থাকি। তুমি হচ্ছে ব্যাগ, পাঞ্চিং ব্যাগ, কখনো অন্যের উপর রাগ কাকে করবে? টাড়াক টাড়াক। কিন্তু একটা জিনিস আমি এখানে অ্যাড করবো, জয়দীপের ব্যাপারেই যখন কথা হচ্ছে, সেটা হচ্ছে যে ঋষির ব্যাপারে বলা হচ্ছিল খুব ভালো মিমিক। ওর এই মিমিক্রির অনেকটাই ওর শিক্ষক হিসেবে কিন্তু জয়দীপ মুখার্জি। কি জয়দীপ কারণ বাবু, জয়দীপ, এটা তো আমি জানতাম না। জয়দীপের মিমিক্রির কাছে ঋষি বাচ্চা। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এবার তো একটু দেখতে হয়। আচ্ছা, মিমিক প্লাস গান একসঙ্গে হয়ে যাক। ছোটবেলা থেকে রাহুল দেব বর্মনের অসম্ভব ফ্যান, তো আমি আরডির গলায় একটা গান গাইতে পারি। শুনি না। সজনী গো প্রেমের কথা, প্রেমের ব্যথা জানে বলো কয়জনা, গানে জীবন দিল যেই জনা, খবর কিছু জানে সেই জনা। ওয়ান্ডারফুল, পুরো ওটা দিয়ে গাইলো না, ওটা জাস্ট এমনি এটা হালকা করে ছেড়ে দিল। দারুণ দারুণ। আমরা এবার খেলায় ফিরে আসছি। ঘড়ি বাবু দেখছি কি বলছেন? 4টি কাঠি সরাও, মাথায় নেওয়ার জিনিস বানাও। সময় শুরু এখন। এখান থেকে 4টি কাঠিকে সরাতে হবে, মানে সরিয়ে ফেলতে হবে। 8 আছে দুটো। এখান থেকে এমন একটা কিছু তৈরি করতে হবে যেটা লোকে মাথায় নেওয়া যায়। মাথায় নেওয়া যায়। 4টি কাঠি সরাও, মাথায় নেওয়ার জিনিস। চারটি কাঠিকে সরাতে হবে। 4টি কাঠিকে সরাতে হবে। আরেকবার প্রথম থেকে খেলো। একটু মাথায় নাও। তোমার ক্লু দেওয়ার কি হলো? মাথায় তিনটে কাঠি সরে গেছে। আর একটা কোথায় বসাবে বলো? ফার্স্ট জায়গায় চলে এসো, ফার্স্ট জায়গায় চলে এসো। হ্যাট ছাড়া আর কি পরা হয় মাথায়? কি কি? বানানে যেও না, বানানে যেও না, বানানে। তুই বলতে চাইছি না। না না না, আমি তো জিতে গেছিস, জিতে গেছিস। মাথায় জেতা বানানে যেও না। তখন তো অনেক দেরি হয়ে গেছে। আমিও জানি না পারবো কিনা। 4টেকে সরাতে বলছে না? 4টে কাঠি, রাইট। এটাকে যদি সরিয়ে দিই আর এটাকে যদি সরাই তাহলে কি হয়? 2 হলো। হ্যাঁ, আর এটা যদি সরাই আর এটা যদি সরাই কি হয়? ও বাবা, এটা করা সম্ভবই না। 2P, ইম্পসিবল। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো খেলেছো। আমরা আজকের এই খেলার এই এপিসোডের শেষ রাউন্ডে ঢুকবো। তার আগে বলি আপনাদের জন্য, মানে দর্শকদের জন্য, ঘড়িবাবুর তরফ থেকে একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, সূর্য এবং কাঁচ, পাও যদি তার আঁচ, একসাথে চোখে পড়লে 2 গুণিতক
5। সঠিক উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে চট করে আপনারা আপনাদের মোবাইলটা ওঠান এবং রাইট মেসেজ অপশনে যান, টাইপ করুন বিএসপি, বাংলার সেরা পরিবারের শর্ট ফর্ম, এবং তারপরে সঠিক উত্তরটি লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিন 57575-এ। সঠিক উত্তর যিনি বা যারা পাঠাবেন সব থেকে আগে তারা পাবেন জি বাংলার তরফ থেকে 10,000 টাকা। আমরা একবার ধন্যবাদ জানাবো সানরাইজ মশলাকে, তারা আমাদেরকে দিচ্ছেন গ্র্যান্ড উইনিং প্রাইজ, একটি ব্র্যান্ড নিউ ফ্যামিলি কার। এছাড়াও বিজয়ী পরিবার SRMB TMT বারের পক্ষ থেকে পাবেন 5 লক্ষ টাকা। এখন আমরা যে রাউন্ডটি খেলবো সেই রাউন্ডটার নাম হচ্ছে ক্লিনিক প্লাস প্রেজেন্টস মুখোমুখি রাউন্ড। আপনারা সবাই এখানে চলে আসুন। দেখে নিই ঘড়িবাবু কি বলতে বলছেন। দুটি একই শব্দ পর পর বসে ভাব প্রকাশ করে এমন শব্দ দন্তেস্ব বা তালিবস্ব, পেট কাটা মূর্ধন্যস্ব, 3টে স বর্ণগুলি বাদে। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের এখন এগিয়ে রয়েছেন পাপিয়াদির টিম, তাই শুরু করবেন পাপিয়াদির টিম। সময় শুরু এখন। পাপিয়াদির টিম। টেনশনে বুক ধকধক করছে। ওকে, বেনুদার টিম। বন বন করে মাথা ঘুরছে। পাপিয়াদির টিম। ঠক ঠক করে দরজা ধাক্কাচ্ছে। বেনুদার টিম। ঝুপঝাপ করে সূর্য ডুবে গেল। ঝুপঝাপ আলাদা শব্দ, সরি তোমাকে কি বসতে হবে, তোমার আসে নেই। পাপিয়াদির টিম। কুলকুল করে নদী বইছে। বেনুদার টিম। থর থর করে বুক কাঁপছে। পাপিয়াদির টিম। পই পই করে বারণ করা সত্ত্বেও শুনছে না। আরে ভেরি গুড। বেনুদার টিম। বারবার বলা সত্ত্বেও শুনছে না। পাপিয়াদির টিম। টুকটুক করে রিক্সা যাচ্ছে। বেনুদার টিম। খালি খালি একই কথা বলছে। পাপিয়াদির টিম। সাই সাই ও সতর বাদ। সরি 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 সরি, আপনাকে বসতে হবে। সাই সাই হবে না, স আছে। এরপরে বেনুদার টিম। পাই পাই করে সাইকেল চালাচ্ছে। পাপিয়াদির টিম। থমথমে মুখ করে বসে আছে। বেনুদার টিম। হই হই করে সবাই বেরিয়ে গেল। পাপিয়াদির টিম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বেনুদার টিম। কুলকুল করে ঘামছে। সরি, কুলকুল হয়ে গেছে, সরি, গিয়ে বসতে হবে, সরি। এবারে হচ্ছে পাপিয়াদের টিম। প্যাঁ প্যাঁ করে হর্ন বাজাচ্ছে। বেনুদার টিম। খালি খালি এক ভুল করছে। সরি, তোমার ভাই বলে দিয়েছে তোকে। খালি খালি। পাপিয়াদের টিম। ঝনঝন করে কাঁচ ভেঙে গেল। বেনুদার টিম। ঠাস ঠাস করে দুটো চড় মারতে ইচ্ছা করছে। পাপিয়াদের টিম। ঠাস 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 হাতাবাই হচ্ছে তো এখানে। পাপিয়াদের টিম। পিন পিন করে মশা গান গাইছে। বেনুদার টিম। দুম দুম করে বুক কাঁপছে। ও হো। পাপিয়াদের টিম। পিঁপড়ে কামড়ানোর পর পাটা কুটকুট করছিল। বেনুদার টিম। সরি সরি, কিন্তু খুব ভালো খেলে গেছে জয়দীপ একলা, খুব সুন্দর খেলেছে। টাইমস আপ। এই মুহূর্তে বেনুদার টিমের কাছে ছিল 60,000 টাকা। সেই 60,000 থেকে 30,000 টাকা সোজা চলে যাচ্ছে পাপিয়াদির টিমে। তার মানে পাপিয়াদির টিমে এখন হলো 1,02,000 টাকা। জোরে হাত তালে। আজকে আমাদের বাংলা সেরা পরিবারের এই ট্রফি আমি তুলে দিচ্ছি যে টিম, পরিবার একই, আমরা জানি পরিবারকে আমরা দেখতে পাচ্ছি সবাই একই পরিবারে। এই ট্রফি আমি তুলে দিচ্ছি তার হাতে, যিনি আমাদের পাপিয়াদি টিমের ভবিষ্যতের পরিচালক হবেন। তার হাতে আমি এটা তুলে দিচ্ছি, দ্য ইয়াংগেস্ট আদিত্যর হাতে এটা তুলে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই পাপিয়াদি টিমের 1,02,000 টাকা, 1,02,000 আমরা তুলে দিচ্ছি এই টিমের
পাপিয়াদির হাতে, ক্যাপ্টেনের হাতে তুলে দিচ্ছি। আর একটা স্যার, আপনি আমাদের ডিরেক্টর, আমাকে যদি ছবিটা দেখে দেখে ভেবে কখনো আমাকে এটা ডাক দেন। থ্যাংক ইউ সো মাচ। বেনুদার টিমের দুই সুপুত্র, এই দুইজনের হাতে তুলে দিচ্ছি বেনুদার টিমের। বেনুদার টিমের আমাদের ক্যাপ্টেন বেনুদা এবং বৌমনি, এদের দুজনের হাতে আমাদের বাংলা সেরা পরিবারের তরফ থেকে ছোট চেক। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আগে SMS এর উত্তর দিয়ে যিনি জয়ী হয়েছেন, মন্দিরা ব্যানার্জি, ওনাকে আসতে বলছি। চলে এসো তুমি। আগে আমাদেরকে উত্তর পাঠিয়েছো, তাই জন্যে রাইট। কত সেকেন্ড? 3 সেকেন্ডে, ভেরি গুড। তাই জন্য তুমি পাচ্ছ আমাদের জি বাংলার তরফ থেকে 10,000 টাকা। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। আমি কথা দিয়েছিলাম যে মিস কল উইনারদের সঙ্গে আমি দেখা করব, সরাসরি দেখা করব। তারা এখানে রয়েছেন, দত্ত পরিবার এবং ব্যানার্জি পরিবার। আপনারা প্লিজ একবার এখানে চলে আসুন। বেনুদা এবং বেনুদার এন্টার টিম এবং বেনুদার পুরো পরিবার এবং পাপিয়াদি এবং পাপিয়াদের এন্টার টিম, আপনাদেরকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ যে আমাদের এই বাংলা সেরা পরিবারে আসার জন্যে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আবার আপনাদের কাছে আসব আগামী পর্ব নিয়ে। আজকের জন্য গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, সেরা পরিবার, বাংলা সেরা পরিবার।